আমার মেয়ে আরজিকর হসপিটালের একটা পিজিটি স্টুডেন্ট ছিল এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন কর্মচারীও বটে। একটা সুরক্ষিত জায়গায় তার সঙ্গে এইরকম নারকীয় ঘটনা ঘটেছে। যা সুরক্ষা দেওয়ার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের যিনি প্রধান, আরজিকর হসপিটাল কলকাতা পুলিশ প্রশাসনের এলাকার মধ্যে পড়ে, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার দায় কোনো রকমে অস্বীকার করতে পারেন না। তারপর কয়েকদিন পরে যখন আমি এই দাবি তুলে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছিলাম, তখন এই দলটার নাম মুখে আনতো এখন একটা কেমন জানি আমার ঘৃণাবোধ করি। সেই দলের কিছু সদস্য, কিছু জোকার, তাদের লেলিয়ে দেওয়া হয়েছিল আমাদের পেছনে ঝাঁপিয়ে পড়ার জন্য, এবং তারা যে সমস্ত মন্তব্য করেছিলেন এ সমস্ত ঘৃণ্য মন্তব্য আমি এখানে করব না। তারপরেও সেই মুখ্যমন্ত্রী চেয়ারেই এখনো বসে আছেন। আমরা তাকে সেখান থেকে টেনে নামাতে পারিনি। সুতরাং আমাদের যে দাবি, এই মুখ্যমন্ত্রীকে ওই 14 তলা থেকে নামিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি বলছেন যে অভয়ের মা বাবার ভোটে জিতে তিনি মুখ্যমন্ত্রী হননি। অভয়ের মা বাবা একজন পশ্চিমবঙ্গবাসী এবং একজন জনগণ। সুতরাং তার দাবির মর্যাদা আছে এবং তার পরিবার এখন বিশাল পরিবার, এবং সেটা তাকে আমরা বুঝিয়ে দিতে চাই। সেই পরিবার তার পদত্যাগ দাবি করছে। আগামী 9ই আগস্ট আমার মেয়ের মৃত্যুর 1 বছর পূর্ণ হবে। ওই দিন আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, যাদের ভেতর একটু হৃদয় আছে, হৃদয়হীন পিশাচ যারা আছে, তারা নানান রকম মন্তব্য করে বিভিন্ন জায়গায় দেখি সোশ্যাল মিডিয়াতে, তারা যেন অবশ্যই এই সমস্ত মহৎ কাজে না যোগ দেয়। যারা আমার পরিবারের সদস্য এবং আমার মেয়েকে তারা ঘরের মেয়ে মনে করে ন্যায় বিচারের দাবি এখনো তারা ভোলেননি। এবং এটা আমি দেখতে পাই, যেদিন আমি এই নবান্ন অভিযানের ঘোষণা করেছিলাম বিরোধী দল থেকে পাশে নিয়ে, একটি ভিডিওতে 4 লাখের উপরে ভিউয়ার হয়েছে। 4 লক্ষ লোক এই ভিডিওটা দেখেছে, তার মানে, এবং সেখানে নানান রকম কয়েক লক্ষ কমেন্ট পড়েছে। তার মানে মানুষের মধ্যে বিষয়টা এখনো বেঁচে আছে। এই সাহসে ভর করে আমাদের মনের জোর নিয়ে আমরা বলতে পারি যে আমরা বিচার ছিনিয়ে আনবই। এই প্রতিজ্ঞা নিয়ে আগামী 9ই আগস্ট আমরা নবান্ন অভিযান করব এবং 14ই আগস্ট রাত দখল কর্মসূচি যেরকম গত বছর পালিত হয়েছিল, এবছরও সেই রাত দখল পালিত হবে এবং সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সবাইকে বলবো এই দুটি আন্দোলনকে সফল করে আমাদের দুরাচারী প্রশাসনকে বুঝিয়ে দেওয়া দরকার যে মানুষ কিন্তু ঘুমিয়ে নেই, মানুষ কিন্তু জেগে আছে। তাদের মনে যে বিষাক্ত মনে যে নির্বিষ মনোভাব নিয়ে এখনো তারা যে ওই প্রশাসন চালানোর চেষ্টা করছে, সেটা তারা পারবে না। তার পেছনে প্রতিবাদ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে, সেটা তাদের বুঝিয়ে দিতে হবে। আদালতে একটি ঘটনা ঘটেছে। কলকাতা পুলিশের সিপি, যিনি মুখ্যমন্ত্রী দ্বারাই নিযুক্ত হন, তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করে সেই অপরাধের থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। এই ধরনের পুলিশ অফিসারকে যিনি সিপির পদে বসাতে পারেন, সেই মুখ্যমন্ত্রী ওই 14 তলায় নবান্নে থাকার কোনো অধিকার নেই। তাকে ওখান থেকে নামাতেই হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। এবং 9ই আগস্ট সবাই পায়ে পায়ে মিলিয়ে এবং 14ই আগস্ট রাত দখল করে তাদের বুঝিয়ে দিতে হবে তোমাদের দিন শেষ,
নতুন করে সূর্য আসছে, নতুন দিন আসবে, তোমরা আর এই অত্যাচার পশ্চিমবঙ্গে করতে পারবে না। সবাইকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার প্রণাম রইল।